بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহর ইবাদত করার পরে কার হুকুম মানবো? দেখেন এখানে চলে আসবে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বিধানকে আরো পরিষ্কার করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতার উভয়জন অথবা কোন একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থা উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার তাদের সামনে উফ বলো না। দুইটা ব্যাখ্যা আছে, এক হলো তার কোনো আচরণ উফ বলো না, অথবা এটা এরকম না, আরো গুরুত্ব দিয়ে বলছেন তোমার নিজের কোনো কষ্টে তুমি তোমার আব্বার সাথে উফ বলো না। তুমি যারা মনে কষ্ট পেয়েছো, তোমার আব্বাও তোমার মনে কষ্ট পাবে, তার মনে কষ্ট পাবে যে আমার ছেলে বোধহয় কষ্টে আছে। কি দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন, তুমি উফ তার সামনে বলো না, তার কোন আচরণে হোক অথবা তোমার নিজের কষ্টের কারণে হোক, তার সামনে উফ বলো না, সে কষ্ট পাবে। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এবং নম্র ভাবে কথা বলো। নরম ভাবে, আব্বু কেমন আছেন, কি চান, কি করতে পারি খেদমত, নরম ভাবে কথা বলো। এরপরে বুড়ো হয়ে গেলে পরে কি করবা? আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, দয়ার অবনতির সাথে বিনয়ের সাথে তোমার ডানাকে বিছিয়ে দাও। এরপরে যে বৃদ্ধ অবস্থা সহায়তা থাকে, মারা যায়, দোয়া করো। কি দোয়া করবে তাও শিখিয়ে দিয়েছেন, কিভাবে দোয়া করবে তা শিখিয়ে দিয়েছেন। এমন না তুমি মন করে একটা মিলাদ মাহফিল দিবা, 3 দিনে মিলাদ, 40 মিলাদ, আজকে মনে করলা যে আমি একটা বিরাট সওয়াবের কাজ করলাম, তুমি একটা বিদআত করেছো। আল্লাহর শিখানো দোয়া, ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহকে ফরিয়াদ করো, রব্বুল আলামিন, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আমার পিতামাতার প্রতি দয়া করো, করুণা করো, মহব্বত করো, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমার প্রতি দয়া করেছিল, আমাকে লালন পালন করেছিল শিশু অবস্থায়। কার শিখানো দোয়া? এটা করলে কষ্ট লাগে, নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, কোরআন পড়তে হবে। তার যে একটা মিলাদ নিয়ে আসলাম, হুজুর পয়সা হুজুরকে দিলাম পকেটে, আর হুজুর হচ্ছে ভিতরে নিয়ে গেল, জান্নাতে পৌঁছে দিল। জান্নাতে তো সোজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুনা ওয়া তাহইয়াউনা কামা তামুতুনা কামা তাহইয়াউনা। ও আমার উম্মতরা, ভালো করে জেনে রাখো, কিয়ামতের মাঠে তোমাদেরকে ঠিক সে অবস্থায় নেবে যে অবস্থায় মরবে, আর মরবে ঠিক সে অবস্থায় যে অবস্থায় তুমি জীবন যাপন করবে। জীবন যাপন করবে যেভাবে, মৃত্যু হবে সেভাবে, মৃত্যু হবে যেভাবে, কিয়ামতের মাঠে উঠবে সেভাবে। যত বড় হুজুরকে নিয়ে বলো যে কি আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাত ছিল ইসলাম, আর তোমার মিল্লাত ছিল ধর্মনিরপেক্ষ। যখন এই মিথ্যা সাক্ষী দাও, ওকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ফেরেশতারা দ্বারা ওকেও পিটাবো, আর তোর জন্য অপেক্ষা করছি আমরা। কি সাক্ষী দিচ্ছ তুমি? আল্লাহকে ভয় করো, অন্যায় করো, ঠিক আছে, তওবা করো, আল্লাহ মাফ করবেন, কিন্তু তুমি শরীয়তকে পরিবর্তন করতে যেও না। এমনি পাপ করো, পাপ সবাই করে। আদম পাপ করেছে, তওবা করেছে, পাপ মানুষ করবে, এটা বড় অন্যায় না। কিন্তু শরীয়তের কোন বিধানকে পরিবর্তন করা অথবা শরীয়তের ব্যাপারে কোন কথা বলা, এই লোকটা আর মুসলিম থাকে না, সঙ্গে সঙ্গে সে ইসলাম দিয়ে খারিজ হয়ে যায়। এই জন্য এখন বর্তমানে আবার এই সমস্ত স্লোগান বেশি শোনা যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, ইসলামের ব্যাপারে আমরা যে যেই দল আর মতে থাকি, আপোষ করার কোন সুযোগ নেই। দল আমাদের একটাই, তার নাম কি? পথ আমাদের একটা, তার নাম রাসূলের তরিকা, তার নাম কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। তবে খেয়াল করতে, পিতামাতা যদি অমুসলিম হয়, সেখানে বলা হয়েছে তাদের কি সুন্দর শিক্ষা। পিতামাতা যদি অমুসলিম হয়, অন্যায় হুকুম করে বলা হয়েছে ফালা তুতি'হুমা। যদি পিতামাতা অন্যায় করে হুকুম করে তাহলে তাদের কথা মানা যাবে না, কিন্তু ভালো আচরণ তার সাথে করতে পারবো। সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ায় সৎ আচরণ করো। এ সম্পর্কে হাদিসে একটা ঘটনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের সবচেয়ে বড় যে বর্ণনাকারী, প্রায় 5373 হাদিস তার থেকে বর্ণিত। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন 70 হিজরিতে, আল্লাহ নবীর দরবারে আসেন যা মা মুশরিকা কাফেরা। মায়ের কাছে রাত্রে যে দেরি হয়ে গেল, আবু হুরায়রার মা জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? বললো, এমন এক দরবারে গিয়েছিলাম যার কদমে স্পর্শ করতে পারলে মানুষ ধন্য হয়, যার সাথে করতে পারলে পরস্পর ধরে সম্পর্কের মানুষ সুন্দর হয়। আমি এমন একটা লোকের কাছে গিয়েছি। তিনি কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে মারতে শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। সকালবেলা আবু হুরায়রা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছেন, সেজন্য আমি তো তার জন্য বদদোয়া করতে পারি না, তার কোনো প্রতিশোধ নিতে পারি না, তোমার মা। আবু হুরায়রা বুঝতে পারলেন, তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে নালিশ এই জন্য দেই নাই, বিচার দেওয়ার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য নয়। আমি জানি আপনি আল্লাহর রাসূল, আমি বিশ্বাস করি আল্লাহর নবী, আপনি দোয়া করতে পারেন, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দান করেন। আল্লাহ নবী দোয়া করতে শুরু, আল্লাহুম্মা আহদি উম্মি হুরায়রা। আবু হুরায়রা দোয়া দিলেন যে দেখি আমার মায়ের কাছে আমি কি আগে বলতে পারি নাকি নবীর দোয়া আগে গিয়ে পৌঁছে যায়। আবু হুরায়রা ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজা নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? আবু হুরায়রা বলতেন, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি মায়ের আওয়াজের থেকে বুঝতে পেরেছি তার আওয়াজের মধ্যে আগে যেমন শিরকের গন্ধ ছিল, শিরকের বুমাস ছিল, কর্কশতা ছিল, এখন আর তা নেই। আমি বুঝতে পারলাম আমি আবু হুরায়রা দৌড়ে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের ঘরে নবীর দোয়া কবুল করেছেন, নবীকে আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দান করেছেন। বুঝে গেল মা বাবার সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নেই। মা বাবার সঙ্গে বেয়াদবি করে অনেক কাহিনী আমাদের হাদিসে পাওয়া যায়, আমি সেগুলো আলোচনা করছি না। যেহেতু যুবকদের সাথে সম্পর্কে আমি আলোচনার কথা মতো করেছি, যুবক ভাইরা, আপনাকেও ছোটবেলায় মা বাপ যখন ছোট সময় নিয়ে গেছিলেন তখন কি করলেন? আপনি জিজ্ঞেস করেন, এটা কি, ওটা কি, এটা গরু, ওটা ছাগল, ওটা পাখি, ওটা বিল্ডিং। তখন বাবার কোনো বিরক্তি নেই। আর এই বাবা যখন বুড়ো হয়ে যায় তখন আপনার সঙ্গে হয়তো গাড়িতে গেল, তখন জিজ্ঞেস করে, এটা কি, এটা গরু, এটা কি ছাগল, এটা কি, তোর এত কথা করে নাকি? বিরক্ত হয়ে গেল। তোমাকে মনে রাখতে হবে ছোটবেলার সেই কাহিনী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে পরিষ্কার করে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। পিতা মাতা যদি তাড়াতাড়ি মরে যেন খতম করে, একবার হুজুর খতম করে, কি যেন খতম করে না, খতমে খাজেগা, তাড়াতাড়ি মরার জন্য। এই শব্দ আল্লাহ রাসূলের সাহাবী কেউ করে নাই। খতমে খাজাগা, খতমে হাজারি, দুরুদে নারিয়া, নারিয়া মানে আগুন। এই সমস্ত কবরস্থানে গেলে কত খতম সাইনবোর্ড লাগিয়ে আছে, মক্কা মদিনা কবরস্থানে সাইনবোর্ড আছে। মা বাপ যদি তোমার অসুস্থ অবস্থা থাকে, খেদমত করো। এই খেদমতের অনেক সওয়াব আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে যাবে? বলো ওই যে মুচি শহরে গুনাহগার যাবে। মুসা আলাইহিস সালাম তার পিছ নিলেন, সারাদিন দেখবেন কি করে, মুচিগিরি করে, আল্লাহর হুকুম মেনে চলে। সন্ধ্যার সময় নরম কিছু খাবার তৈরি করে বাড়ি চলে গেল। খাতার ভিতরে বাকি যেরকম থাকে এরকম মাকে নিয়ে বেরোলো, শুকনা কঙ্কাল হয়ে আছে, ময়লা জড়িত হয়ে আছে, নিজ হাতে পরিষ্কার করে গোসল করালেন। এরপরে খাওয়ালেন সে নরম খাবার। মা বিড়বিড় করে কিছু একটা দোয়া করলো, আর পরে সে নিজের স্ত্রী সন্তানদের খাওয়ালো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, এই লোকটা তোমার কে? লোকটা বললো, মুচি বললো, আমার মা। প্রায় অনেক বছর পর্যন্ত আমার মা এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, আমি নিজে সব কর্ম শেষ করে তার এই খেদমত করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে নিজে খাই। বলেন, তারপরে তোমার মা কি বললো? বললো, তিনি দোয়া করেছেন যে আল্লাহ, আমার যে ছেলে আমার জন্য এত কষ্ট করে, তুমি এই ছেলেকে এই যুগের নবী, বনী ইসরাঈলের নবী, তাওরাত দরবার নাযিল হয়েছে সেই নবী মুসার সঙ্গে কিয়ামতের মাঠে উঠাইবা, তাকে জান্নাতে বসার তৌফিক দিবা। মুসা আলাইহিস সালাম বলে, আমি তোমার সেই নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, আপনাকে এবং দুনিয়ার সমস্ত মুসলিমদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি